আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে ছিল শাকের রেসিপি। তো এই শাকের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানালাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আমার শাকের একদম শেষের লুকটাই প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, শাকের রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো আমার বাড়ির এক সাইডে এই যে কিছু শাক হয়ে আছে, তা এই শাকগুলোকে আমরা তুলে নেব। তা আমাদের এখানে এই শাকগুলোকে আতারি পাতারি শাক বলে। তো বন্ধুরা, আপনাদের ওখানে এই শাকটাকে কে কী নামে ডাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি শাকগুলোকে ঠিক এইভাবে একটু ফুটে ফুটে তুলে নেব, কোনোটা কেটে নেব, কোনোটা গোড়া শুদ্ধ তুলে নেব। আমি বাড়ি গিয়ে পরিষ্কার করে বেছে নেব। তো এই যে বন্ধুরা, শাকটাকে আমি তুলে নিয়ে এসেছি, এইভাবে ঠিক তুলেছি, মানে কোনোটা গোড়া আছে, কোনোটা কেটে নিয়েছি। তো এই শাকগুলোকে এবারে আমি একটা একটা করে পরিষ্কার করে বেছে নেব। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে বন্ধুরা। এই যে শাকগুলোকে এর মধ্যে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকগুলোকে একদম আমি ছোট ছোট করে কাটিনি, একটু লম্বা লম্বা করে রেখেছি, যেহেতু কচি শাক সেই জন্য একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি বন্ধুরা। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব শাক। সমস্ত শাকগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করব না বন্ধুরা, এই শাকে জল লাগে না। আর শাকটা ধোয়ার পরে যেহেতু আমি রান্না করছি, তাই শাকের থেকে অনেকটাই জল বার হবে, এখানে জলের প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, লবণটা দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে দেখছি আমার শাকটা অনেকটাই হেজে গেছে আর অনেকটা জলও বার হয়েছে। তো আমার এই জলটাতেই শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে, এখানে আর জলের প্রয়োজন হবে না। শাকটাকে আমি প্রথমেই একটু এই যে আলাদাভাবে একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এক কড়া শাক দিয়েছিলাম আর শাকটা কতটা হয়ে কমে এসেছে। তো জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে বন্ধুরা। এই পর্যায়ে শাকগুলোকে আমি নামিয়ে নেব। এই যে শাকটাকে আমি নামিয়ে নিয়েছি। শাকটা নামিয়ে নেওয়ার পরে আবারও ওই কড়াতেই আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি বন্ধুরা। তা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, অল্প করে একটু গোটা জিরে। তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুনগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বন্ধুরা, সেই রসুনগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের ভাগটা আমি একটু বেশি দেব। তো যে কোনো শাকে কিন্তু বন্ধুরা পেঁয়াজের পরিমাণ, কাঁচা লঙ্কা এগুলো বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা ঠিক ছোটো ছোটো করে দুফালি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দিয়ে দেব আমি কয়েক টুকরো টমেটো,
কয়েক টুকরো টমেটো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ টমেটোর উপরে। তো টমেটোটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আপনাদের একটা করে লাইক আমার মনের জোর বাড়ায় বন্ধুরা। তো তারপর এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই যে শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম সেই শাকটাকে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে সমস্ত কিছুর সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু শাক রান্না করলে সত্যি বন্ধুরা মুখের স্বাদ কিন্তু ফিরে আসে, অরুচির ভাব একদমই লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর আমাদের মেয়েদের তো শাক খুব প্রিয়, তাই যে কোনো শাক যদি এইভাবে রান্না করা যায় সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো শাকটা তোমার প্রায় হয়েই এসেছে বন্ধুরা। দেখুন তো আমার রেসিপিটা যদি কোনো জায়গার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা। তো তারপর এখানে একটা পাত্রে এই যে আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তো শাকটা তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আর একটু সাজিয়ে গুছিয়ে নিলাম একটু থাম্বনেল বানানোর জন্য বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।